সালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। অবৈধ রিলেশন সম্পর্কে দুটো বিষয় জানা ছিল। হারাম রিলেশন সম্পর্কে জোরে বলেন, আপনার মনে হয় দূর থেকে বলছেন নাকি, শোনা যাচ্ছে না? হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। জি শুনছি, বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন বলেন। অবৈধ রিলেশনশিপ সম্পর্কে দুটো জিনিস আমার জানা ছিল। তো বর্তমান দেখা যায় যে অনেক ছেলে মেয়ে অবৈধ রিলেশনশিপ মানে হচ্ছে ছেলে আর যুবক যুবতীর হারাম। চলেন তারপরে। জি, এটা হলো কি যে স্বামী স্ত্রী না, যেটা আর কি অবৈধ সেটার কথা বলতেছি। সেখান থেকে হারাম বলে দিলাম তো, বাকি প্রশ্ন আপনারা কি বলেন? দুইটা বিষয় আমার জানার ছিল। একটা হলো কি যে দেখা যায় যে এই ধরনের রিলেশনশিপে ছেলে মেয়ে জড়ায়া দেখা যাচ্ছে যে তারা ফিজিক্যাল রিলেশনশিপে জড়ায় যায়, তারপর দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তারা তাদের প্রেগনেন্ট হয়। বা এত ভদ্র ভাষা তো নাস্তিকরা বলে, ইসলামপন্থীরা বলবে জেনায় জড়িয়ে যায়। সোজা কথা বোঝা গেছে। সম্মতি তো হইলে জেনায় জড়িয়ে যায় বলে না। অবৈধ শারীরিক সম্পর্ক, হ্যাঁ শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন, এগুলো হচ্ছে নাস্তিকদের কথা, এগুলো বেদিন বিধর্মীদের কথা, অমুসলিমদের কথা। জি, আমরা মুসলিম সোজা কথা বলে জেনা জেনা, ব্যভিচার ব্যভিচার। চলেন, আল্লাহ হেফাজত করুক। আমিন। তো দেখা যায় জেনায় জড়ানোর পর দেখা যাচ্ছে তাদের গর্ভে সন্তান আসার পর অনেকে চিন্তা করে যে পরে মানে সন্তান আসার পর তারা বিবাহ করে নেয়। এখন আমার প্রশ্ন হলো যে ওই সন্তানটা আল্লাহর কাছে তার পরিচয়টা কি হবে বিচারের মাঠে? আর একটা গ্রুপ আছে দেখা যাচ্ছে যে তারা এই ভ্রূণ হত্যা করে, মানে দেখা গেছে যে তাদের এই জেনার সম্পর্কের কারণে ভ্রূণ হচ্ছে, সে ভ্রূণ হত্যা করে। এবং আমাদের এই ক্লাস থেকে আমরা জানতে পারি যে 120 দিনের আগে কোনো ভ্রূণের মানে রূহ এটা প্রদান করা হয় না। তো দেখা যাচ্ছে তারা 50 দিন বা 40 দিনে সেটা হত্যা করা হচ্ছে। তাহলে কি তারা এই রূহ হত্যার সামিলে জড়িত হবে কিনা, এটা জানার ছিল। এই দুইটা বিষয় জানার। আল্লাহ হেফাজত করেন প্রতিটি মুসলিমদের। এই অবাধ মেলামেশা আর সহশিক্ষা আর একসাথে চাকরি করা ছেলে মেয়েদের, এগুলি জেনার দিকে নিয়ে যাচ্ছে, প্রেমের দিকে নিয়ে যাচ্ছে, অবৈধ চরিত্রহীন দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল মুসলিম উম্মাহকে, মুসলিম উম্মাহর নেতৃস্থানীয়দেরকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে, শিক্ষা দফতরে, কর্মক্ষেত্রে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠার তৌফিক দান করেন। জি, তো এইরকম যদি হয়ে যায় আর জেনা হয়ে গেল, গর্ভধারণ করলো আর তারপরে বাচ্চা হলে, এই বাচ্চা কার হবে? বাচ্চা হারাম, জারজ সন্তান। যদিও বিয়ে করে তারপরে সেটা জারজ সন্তান। জি, সেই বাবার বাচ্চা নাই, এই বাচ্চাকে তার মায়ের সাথে সম্পৃক্ত করা হচ্ছে। জেনার মাধ্যমে যে বাচ্চা জন্মিবে, ছেলে মেয়ে জন্মবে, সেটা মায়ের সাথে সম্পৃক্ত করা হবে, সে তার বাবার সাথে কোনো সম্পর্ক নেই। জি, এখন বিয়ে শাদী করেছে, এই ছেলেটা তো ওই জেনাই, তাদের জেনাই, এরাই অপরাধী, স্বামী স্ত্রী তারা অপরাধী, অপরাধ করেছে, ছেলের তো কোনো অপরাধ নাই, তাহলে সে কি বঞ্চিত থাকবে ধন সম্পদ? প্রশ্ন তার জন্য ওসিয়ত করবে, ওসিয়ত সম্পদের ভাগ দেবেন, ওসিয়ত করবে। জি, এই জেনাকারী। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইরকম আপনার জেনা লিপ্ত হয়ে তারপরে গর্ভধারণ করে, তারপরে ভ্রূণকে নষ্ট করে, রূহ চলে আসার পরে যদি নষ্ট করে, আর রূহ 120 দিনে আসলেও বাচ্চার আকৃতি হয়ে যায়, মানুষের গঠনটা হয়ে যায় 75 দিন, 75-80 দিন হইলে, তো এই সময়গুলিতে তখন বড় কাবিরা গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে। রূহ চলে আসলে তো খুন করা, একজন জীবিত মানুষ, জীবন্ত মানুষকে খুন করার মতোই অপরাধ করলো 120 দিন পরে, আর তার আগ পর্যন্ত হারাম। কারণ যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন তাকে বাধা দেওয়ার অধিকার আমার আপনার নেই। হারাম কাজ করেছেন, অপরাধ করেছেন, আপনারা চরিত্রহীন। এই ছেলের কি দোষ? কিয়ামতের দিনে ফেসে যাবেন। আম্মা পড়ার একটি আয়াত আল্লাহ বলছে, ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত যাদেরকে দাফন করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে, মায়ের পেটে মেরে দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন যে তোমাদেরকে কেন খুন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তোমাদেরকে পৃথিবীতে কেন আসতে দেওয়া হয়নি?
সুতরাং চরিত্রহীনদেরকে বলছি আল্লাহকে ভয় করুন, পরকাল সম্পর্কে চিন্তা করুন, পরকালে অসংখ্য মানুষের সামনে লাঞ্ছিত অপদস্থ হওয়াকে ভয় করুন, জাহান্নামের আগুনকে ভয় করুন এবং হালাল সম্পর্ক কায়েম করুন। সাবালক হয়েছেন, সাবালিকা হয়েছেন, তাড়াতাড়ি বিয়ে করুন। হারাম থেকে বাঁচতে পারছেন না, তাড়াতাড়ি বিয়ে করুন। বিয়ে করতে পারছেন না, বেশি বেশি সিয়াম পালন করুন, রোজা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন হেদায়েত দান করেন এবং যারা হেদায়েতের পথে থাকার চেষ্টা করে তাদেরকে হেদায়েতের উপর ইস্তিকামা, অটলতা আল্লাহ দান করেন। যারা গুমরাহ, পথভ্রষ্ট এবং যারা জাতিকে, সমাজকে পথভ্রষ্ট করতে চায়, অশ্লীলতার দিকে ঠেলে দিতে চায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের, ভাই বোনদের আল্লাহ, মুসলিম উম্মার ছেলে মেয়েদের আল্লাহ যেন হেফাজত করেন।